আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু অনেক বড় একটি খুশির খবর নিয়ে আসছি আপনাদের মাঝে আমি। তো ভিডিওটি শুরু করার আগে দেখে আসি আমার ইন্ট্রো ভিডিওটি। দীর্ঘদিন যাবত কিন্তু আমাদের পাসপোর্টগুলো আটকিয়েছিল বিএফএস গ্লোবালে, তো সেইগুলো কিন্তু ডেলিভারিও দিচ্ছিল খুব কম সংখ্যক। কিন্তু আজকে আমরা সত্যি একটি অসাধারণ একটি তথ্য পেয়েছি, যা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। মিনিস্টার অফ বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে একটি ওয়েবসাইটে পোস্ট করেছে, ভেরিফাইড পেজে পোস্ট করেছে। তো চলুন সেই পোস্টটি পড়ে দেখি কি বলেছে। ঢাকা সহ ইতালির দূতাবাস দীর্ঘদিন যাবৎ ঝামেলা থাকা ভিসা আবেদনসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা প্রেক্ষিতে তাদের কনসুলেশন শাখার লোকবল বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ আগে কিন্তু লোকজন কম ছিল ইতালি, জানেন যে কাগজগুলা কাজ করতে অনেক দীর্ঘদিন সময় লাগতো, কিন্তু সেই জায়গায় কিন্তু আগের চেয়ে লোক অনেক বাড়াইছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট, অবশ্যই দ্রুত আমরা পাসপোর্টগুলো ডেলিভারি পাবো। তো পরে কি লিখেছে চলুন। দূতাবাসটি বর্তমানে প্রায় 40,000 অধিক কাজ সংক্রান্ত ভিসা আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়াধীন সম্পাদনা পূর্বক ইতিমধ্যে তারা স্বচ্ছভাবে আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। অর্থাৎ দূতাবাসের কিন্তু প্রায় 40,000-এর মতো পাসপোর্ট তারা দিয়েছে ইতিমধ্যে। কিন্তু তারা 40,000 অরিজিনাল নুলস্তা তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরই ধারাবাহিকতায় আগামী 2 মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অন্তত 20,000 আবেদন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক পাসপোর্ট ফেরতের প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকা ইতালি দূতাবাস। অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু 20,000 পাসপোর্ট ডেলিভারি দিবে, যা কিন্তু একটা হিউজ পরিমাণ সংখ্যা। আর আপনাদের জন্য কিন্তু আসলেই খুশির খবর, সবাই কিন্তু ধৈর্য ধরবেন। তবে এই মর্মে ইতালি দূতাবাস অবহিত করছে যে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধের জমাকৃত সকল ডকুমেন্ট বিষয়ভাবে যাচাই করে তথ্য বিষয়ক বিদায় শুধুমাত্র কাগজের অনুমোদন প্রদান বা নুলস্তা জমা দিলে কিন্তু ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। অর্থাৎ আপনার যে সব কাগজপত্র জমা ডকুমেন্ট জমা দিচ্ছেন, দিলে যে আপনি ভিসা পাবেন, এটা কিন্তু আসলে সঠিক না। এটা আমরা সবাই জানি। যাদের অরিজিনাল নুলস্তা সবকিছু ঠিক থাকবে তারাই একমাত্র ভিসাগুলা পাবে। কাজ ছাড়া ও অধ্যয়ন, ব্যবসা, পর্যটক, পরিবার সহ ভিসা ইত্যাদি ক্যাটাগরি ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদন সংখ্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনারা কৃষি ভিসা এবং স্পন্সর ভিসা এবং স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, দিন দিন কিন্তু ইতালি এগুলা ভিসা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বাড়ছে। এবং ইউরোপের মধ্যে কিন্তু একমাত্র ইতালি আছে যে সবচেয়ে বেশি সংখ্যক ভিসা প্রদান করে থাকে। বিশেষভাবে উল্লেখিত ভিসা প্রদানের প্রয়োজনীয় সময় বা ভিসা চুক্তি, সিদ্ধান্ত এবং প্রেক্ষিতে আলাপিত সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালি প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাস সহ তাদের প্রয়োগ করতে বাধ্য। আপনাদের ইতালি যারা কাগজপত্র যত কিছু সাবমিট করবেন, যেই সমস্ত নিয়ে কথা বলবেন, এগুলা কিন্তু একমাত্র ইতালি দূতাবাসের সাথেই কথা বলবেন, বাইরে কারোর সাথে না। অগ্রাধিকার ভিত্তিক ভিসা সংক্রান্ত ও জটিলতা নিরসনের সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারীদের সকলের সহযোগিতা একান্তই কাম্য। ইতালি দূতাবাস কিন্তু ইতিমধ্যে প্রতিশ্রুতি দিচ্ছে 2 মাসের মধ্যে আপনাদের 20,000 পাসপোর্ট, যাদের অরিজিনাল 20,000 ভিসা অরিজিনাল, তাদেরকে ডেলিভারি দিবে। আর যারা ইতিমধ্যে ফেক নুলস্তা আছে তারাও পাবেন, কিন্তু যারা অরিজিনাল 20,000 দেওয়ার পরে দেন আবার নতুন করে কি বলে তা জানা যাবে। তো আরো একটি সুসংবাদ আছে, আজকে ভিডিওতে খালি সুসংবাদের পর সুসংবাদ দিয়ে যাব। 2025-এ ক্লিক ডে মনে হয় না, বেশিরভাগই থাকার সম্ভাবনা আছে। যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, যেতে পারবেন স্বপ্নের দেশ ইটালি। আর কোনো ভেজাল থাকবে না এইসব ক্লিক ডে নিয়ে আসিরা, যে নুলস্তা উঠছে না উঠছে এগুলা নিয়ে। তো আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার হলে 10টি ফোন গিফট করতে যাচ্ছি, বিস্তারিত একটি ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।